হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনে পাতার ভর্তা। আর এই সজনে পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই শাকের এত গুণাগুণ যে বলে শেষ করা যাবে না। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি সজনে পাতা নিয়ে নিয়েছি, একদম কচি কচি দেখে পাতা নিয়ে নিয়েছি। এই পাতাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। সব পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। সব পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াতে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। সজনে পাতাগুলো ধুয়ে নেওয়ার পর কড়াতে জলের মধ্যে পাতাগুলো দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখনও কিছুটা জল আছে, পাতাটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই শাকের যে জলটা, এটা কিন্তু ফেলে দেব না, জলটা পুরোপুরি শুকিয়ে নেব। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, শাকটা এবার তুলে নিচ্ছি। শাকটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এটা মিক্সিতে বেটে নেব, কোনো জল দেওয়ার দরকার নেই। সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার একটা কড়াতে দিয়ে দেব কালো জিরে। শুকনো কড়াতে কালো জিরেটা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এটা শিলে গুঁড়ো করে নেব। আমি এখানে এটা শিলে গুঁড়ো করে নিয়েছি। ওই কড়াতেই দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা লাল করে ভেজে নেব। লঙ্কাটা এবার তুলে নিচ্ছি। দিয়ে দেব 20-25টা মতো রসুনের কোয়া। রসুনটাও ভেজে তুলে নেব। দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের সাথে লঙ্কাটা টিপে নেব ভালো করে। নুনের সাথে লঙ্কাটা মেখে নিলে ভালো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার রসুনগুলো হাতে করে এরকম টিপে নিচ্ছি। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। এবার দিয়ে দেব বেটে রাখা সজনে পাতা। আর দিয়ে দিয়েছি কালো জিরেটা, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই সবগুলো একসাথে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও একটু মেখে নেব। সজনে পাতার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা গরম ভাত দিয়ে পরিবেশন করুন। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই টেস্টি হয়। সজনে পাতার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে।